সে হচ্ছে সেকেন্ড টাইমে সাস্টের সিইসিতে চান্স পায় এবং তার একটা পরিচয় হচ্ছে রাবিতে সে সেকেন্ড হয়, হুইচ ইজ ভেরি ভেরি ইমপ্রেসিভ। আম্মু তো রেজাল্ট শুনে পুরা কেঁদে দিছে একদম, তো আব্বুরে ডাকছে যে দিদার চান্স পেয়ে গেছে। তোমার কি জিপিও খারাপ ছিল নাকি? জি, জি। কত ছিল জিপিএ? জিপিএ 4.67 ছিল। এটা কি এইচএসিতে? আমি আসলে তোমাদেরকে আর কিছু বলার নাই। তোমরা যারা আসলে নানান ধরনের বাহানা খুঁজতেছো বা নানান ধরনের কথা বলতেছো যে ভাইয়া নেগেটিভ মার্কস থাকার পরে চান্স পাবো কি না, তার আরও নেগেটিভ ছিল, জিপি আরও কম ছিল। সো সব কিছু কিন্তু পসিবল। টার্গেট ছিল যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব, তারপর আনফরচুনেটলি আমার রেজাল্ট খারাপ হয়ে যায়। পড়াশোনায় একদম ছেড়ে দিছিলাম, তারপর ভাবলাম যে আসলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আমি ইমপ্রুভ দিব। তুমি যদি অবশ্যই ভালো করতে যাও, তোমার একটা গাইডলাইন লাগবে, তোমার একটা অ্যানালাইসিস লাগবে, যেটা তুমি একবারে নিজে নিজে করতে গেলে তোমার এডমিশন টাইমটাই চলে যাবে। বাট তুমি যদি কোনো বড় ভাইয়ের কাছ থেকে তুমি নেও, তোমার সময় লাগবে না আর কি। ভাইয়ারা 6 মাসে যেটা গুছাইছে তোমার 2 দিনে বা 3 দিনে দিয়ে দিবে। বাট তুমি যদি একা একা গুছাইতে যাও তোমার 6 মাস লেগে যাবে। যদি সাস্টের প্রিপারেশন নিতে যাও অবশ্যই সাস্ট ওরিয়েন্টেড একটা কোর্সে ভর্তি হওয়া উচিত। আমিও ভাইয়ার ক্লাস করেছিলাম। ক্লাসের ক্ষেত্রে অনেকেরই একটু মানে চিন্তা আছে যে অ্যাকচুয়ালি যে ভাইয়ারা কিভাবে ক্লাস নিচ্ছেন বা ক্লাস আসলে কেমন হওয়া উচিত। ওই যে অ্যাডমিশন টাইমটাতে 16-17 ঘন্টা করে ক্লাস করে পোলাপান, মানে আই ডোন্ট নো যে এদের মাথায় কি আছে এবং ভাইরা যা দিচ্ছে ওরা তাই গিলতেছে। একটু সরাসরি দেখাইতে চাচ্ছি কি ধরনের ক্লাস করা উচিত বা কম্প্যাক্ট ক্লাস বলতে আমরা কি বুঝি ওটা নিয়ে একটু দেখাইতে চাচ্ছি। তো দিদার, এই হচ্ছে আমাদের ভেক্টরের ক্লাসটা, যেটা আমি হচ্ছে আমাদের পেইড বেসটাতে কয়েকদিন আগে নিছি। তো এই ক্লাসটাতে আমি যেটা করছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো, শুরুতে আমি এই জায়গাটাতে যেই টপিকটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে সাস্টে যেই বেসিক থেকে কোয়েশ্চেন আসে, আমি জাস্ট প্রথমে 30 থেকে 40 মিনিট সেই বেসিকটা দেখাই দিছি, জাস্ট তোমাদের রিকল করার জন্য। এক্সট্রা কোনো কিছু না, কিংবা ওই ঘন্টা ধরে তোমাদেরকে বেসিক দেখানো হচ্ছে না। মাত্র হচ্ছে এই জায়গাটাতে ক্লাস 2 ঘন্টার ক্লাস, যেখানে 1 ঘন্টা মতো হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে ওই বেসিকটা দেখানো হয়েছে যেটা সাস্টের জন্য ইম্পর্টেন্ট। এরপরে কি করছি দেখো, এই পার্ট থেকে এই যে পরের 1 ঘন্টা সাস্টের বিগত প্রায় 20 বছরের কোয়েশ্চেন আমি সলভ করাই দিছি। এই যে দেখো 7-8 সাস্টের। তারপর আস্তে আস্তে যদি আমরা আরও আগাই তাহলে আমরা দেখতে পারবো ওই জায়গাটাতে যেগুলো সাস্টে পরীক্ষায় আসার মতো এগুলো আমরা তুলে দিছি। প্লাস হচ্ছে যত কোয়েশ্চেন ছিল বিগত বছরে একদম বি ইউনিট সহ সবই কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে। এই যে দেখো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কম্প্যাক্ট ক্লাসের যে একটা কি বলা যায় সিস্টেম। সো তোমরা অবশ্যই ক্লাস করার ক্ষেত্রে এই ধরনের জিনিসপাতি আগে চেক করে নিবা যে যেই কোর্সে ভর্তি হয়েছে এটাতে এই জিনিসগুলো আছে কিনা। আদারওয়াইজ কিন্তু তোমার পক্ষে সব ক্লাস শেষ করা পসিবল না এবং দিন শেষে তুমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবা। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে ক্লাসগুলো কম্প্যাক্ট, মানে প্রবলেম সলভিংয়ের সাথে সাথে যেই টপিকটা লাগতেছে জাস্ট ওই বেসিকটা দেখাচ্ছে, ওই ক্লাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তা না করে ঘন্টা পর ঘন্টা দুনিয়ার সব পড়ায় দিচ্ছে কিন্তু আসল যে প্রবলেম সলভিং ওটাই করায় দিচ্ছে না। তাহলে এটা আসলে তোমার বোঝার কথা যে তুমি কি ভুলটা করতেছো। তো জাস্ট তুমি থিঙ্ক করবা যে যেখানে কম্প্যাক্ট ক্লাস আছে, আমি বলতেছি না যে তুমি আমার এখানে ভর্তি হও, আমি বলতে চাচ্ছি তুমি যেখানেই দেখবা যে তুমি বা যেই কোর্সই তুমি নিচ্ছ না কেন, মেক শিওর দ্যাট যে এখানে কম্প্যাক্ট ক্লাস আছে কিনা এবং বিগত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন সাস্টে অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছে কিনা।